তেল সমৃদ্ধ দেশগুলোর শক্তিশালী জোট ওপেক থেকে সংযুক্ত আরব আমিরাতের হঠাৎ বেরিয়ে যাওয়া কেবল একটি ভূ রাজনৈতিক ঘটনা নয়, বরং বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় মোড়। 1971 সালে রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের আগে থেকেই সংযুক্ত আরব আমিরাত এই জোটের সঙ্গী ছিল। তাহলে কেন অর্ধ শতাব্দীর পুরনো এই সম্পর্ক ছিন্ন করল আমিরাত? আর এতে বিশ্ববাজারে তেলের দামে কি প্রভাব পড়বে? দশক ধরে ওপেক তেলের উৎপাদন বাড়িয়ে বা কমিয়ে বিশ্ববাজারে দাম নিয়ন্ত্রণ করে আসছে, কিন্তু এই নিয়ন্ত্রণই এখন আরব আমিরাতের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ওপেকের কোটা অনুযায়ী আমিরাত দিনে 30 থেকে 35 লাখ ব্যারেলের বেশি তেল উৎপাদন করতে পারছিল না, অথচ তারা তেল উত্তোলনের অবকাঠামোতে বিপুল বিনিয়োগ করেছে। সহজ কথায়, তাদের সক্ষমতা থাকলেও ওপেকের নির্ধারিত নিয়মে বেশি তেল বিক্রি করে মুনাফা করতে পারছিল না তারা। আরব আমিরাতের মূল লক্ষ্য এখন দিনে অন্তত 50 লাখ ব্যারেল তেল উৎপাদন করা। ওপেকের সদস্য থাকা অবস্থায় এই লক্ষ্য পূরণ প্রায় অসম্ভব, কারণ ওপেকের বড় ভাই হিসেবে পরিচিত সৌদি আরব সব সময় চায় উৎপাদন সীমিত রাখতে। আমিরাত এখন আর সেই ত্যাগ স্বীকার করতে রাজি নয়। আমিরাত চায় তেলের যুগ শেষ হওয়ার আগেই ভূগর্ভস্থ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে। বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী নিয়ে বড় দুশ্চিন্তা রয়েছে। আমিরাত এখন তাদের তেল উত্তোলনের মূল কেন্দ্র আবুধাবি থেকে সরাসরি ফুজাইরাহ বন্দর পর্যন্ত নতুন পাইপলাইন তৈরির পরিকল্পনা করছে। এর ফলে হরমুজ প্রণালীর ঝুঁকি এড়িয়ে সরাসরি সাগরে তেল পৌঁছে দেওয়া সম্ভব হবে, যা বিশ্ববাজারে তেলের সরবরাহকে আরও সহজ ও নিরাপদ করবে। বর্তমানে তেলের দাম ব্যারেল প্রতি $110 আশেপাশে থাকলেও আমিরাতের এই সিদ্ধান্তের ফলে আগামী বছর নাগাদ তা $50 নেমে আসতে পারে। আমিরাত যখন ওপেকের বাধ্যবাধকতা ছাড়াই বাজারে বিপুল পরিমাণে তেল ছাড়বে, তখন সৌদি আরবকেও নামতে হবে প্রতিযোগিতায়। এতে তুলনামূলক কম তেল উৎপাদনকারী দেশগুলো সংকটে পড়লেও সাধারণ ভোক্তারা সুবিধা পেতে পারেন। চীন যেভাবে দ্রুত ইলেকট্রনিক গাড়ির দিকে ঝুঁকছে, তাতে তেলের চাহিদা ভবিষ্যতে কমতে বাধ্য। আরব আমিরাত মূলত সেই ভবিষ্যৎ দেখেই তড়িঘড়ি করে তাদের মজুদ তেল বিক্রি করে নিতে চায়, যাতে সেই অর্থ দিয়ে তারা পর্যটন ও আর্থিক খাতের মতো বিকল্প অর্থনীতি আরও শক্তিশালী করতে পারে। তবে সৌদি আরবের সাবেক তেলমন্ত্রী শেখ ইয়ামানি একবার বলেছিলেন, পাথর ফুরিয়ে যাওয়ার কারণে প্রস্তর যুগের অবসান ঘটেনি, তেল ফুরিয়ে যাওয়ার কারণে তৈল যুগেরও অবসান ঘটবে না। সংযুক্ত আরব আমিরাতের এই প্রস্থান ওপেকের একাধিপত্যে বড় ফাটল। যদি ওপেকের অন্য দেশগুলো আমিরাতকে অনুসরণ করে, তবে বিশ্ব জ্বালানির রাজনীতির চেনা সমীকরণ চিরতরে বদলে যাবে। যুদ্ধের দামামা থামলে যখন আমিরাতের তেল পুরো দমে বাজারে আসবে, তখন সেটি কেবল তেলের দাম নয়, বদলে দিতে পারে বৈশ্বিক ভূরাজনীতির মানচিত্র।